আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে বিভিন্ন টপিক ওয়াইজ পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, কিছু গাণিতিক টার্ম এবং জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে মাঝে মধ্যে ভিডিও তৈরি করব, ফেসবুক পেজ এবং ইউটিউবে ছাড়ব। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন বিভিন্ন অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। এগুলো মনোযোগ সহকারে দেখলে, বারবার ভিডিওগুলো দেখলে এগুলো মনে থাকবে, তারপর বেশি আর পড়তে হবে না। কারণ অনেক সময় শোনা কথা পড়ার চাইতে বেশি মনে থাকে। এই জন্য আমি আশা করব সবাই ভালো লাগলে বেশি বেশি করে পড়বে, শুনবে এবং শেয়ার করবে। আমরা এখন আলোচনা করব মানব দেহ তথা হিউম্যান বডির রক্ত এবং হাড়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেমন মানব দেহে রক্তের গড় পরিমাণ থাকে 4 থেকে 5 লিটার। লোহিত রক্তকণিকা বাঁচে 120 দিন, অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ুষ্কালটা হলো 120 দিন। যেমন সাদা রক্তকণিকা বাঁচে 10 থেকে 15 দিন। গর্ভাবস্থাকাল অর্থাৎ মহিলাদের গর্ভাবস্থাকাল অর্থাৎ সন্তান পেটে থাকার যে সময়কাল, সেটা হলো 280 দিন তথা 40 সপ্তাহ। আমরা যদি সপ্তাহে হিসাব করি তাহলে 40 সপ্তাহ। পায়ে হাড় থাকে 26টি। হাতের কবজিতে হাড়ের সংখ্যা 8টি। হাতে হাড় থাকে 27টি। সদ্যজাত শিশুর হাড় সংখ্যা 306টি। অর্থাৎ সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া শিশুর হাড় একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের চাইতে কমপক্ষে 100টি হাড় বেশি থাকে। এর জন্য অনেক সময় ছোট বাচ্চারা পড়ে গেলেও তাদের হাড় ভাঙে না, হাড় সংখ্যা বেশি থাকার কারণে। রক্তের ভিসকোসিটি 4.5 থেকে 5.5। তাহলে কি বললাম? রক্তের ভিসকোসিটি 4.5 থেকে 5.5। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ।